আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম। কক্সবাজারে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়। এতে ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স বিষয়ের ৩৫২ জন নারী প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তার মাঝে ৩২,৫৯,০০০ টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তারা নিজেদের যেমন স্বাবলম্বী করবে, তেমনি অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে। উখিয়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে স্কুল শিক্ষক ও কমিউনিটি লিডারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ নাসরিন জেবিন। এতে বলা হয়, টাইফয়েড রোগ প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের টিকা দিতে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এই বিষয়ে অভিভাবকদের সচেতন করতে শিক্ষক ও কমিউনিটি লিডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আগামী ১২ অক্টোবর সারা দেশের ন্যায় উখিয়ায় টাইফয়েড ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। উখিয়ার কোটবাজার কমিউনিটি ক্লিনিকে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মায়েদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় মাতৃদুগ্ধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, মায়েদের স্তন্যদানে উৎসাহিত করা এবং সমাজে স্তন্যদানের সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া জন্মের পর থেকে প্রথম ৬ মাস শুধু শিশুদেরকে মাতৃদুগ্ধ দেওয়া এবং ২ বছর পর্যন্ত সম্পূরক খাবারের পাশাপাশি স্তন্যদান চালিয়ে যাওয়ার জন্য বলা হয়। কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে এতে কর্তব্যরত মেডিকেল অফিসার, মিডওয়াইফ, নার্স, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী ও প্রসূতি মায়েরা উপস্থিত ছিলেন। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মৎস্য অফিসের উদ্যোগে ৩৯টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পর্যায়ের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেতুয়াই ফ্রু মার্মা। জেলা গোয়েন্দা পুলিশের ২ দফা বিশেষ অভিযানে ৬০,০০০ ইয়াবা সহ মোহাম্মদ রফিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার শহরের কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ এলাকায় শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩০,০০০ ইয়াবা সহ তাকে আটক করা হয়। পরে রফিককে নিয়ে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরো ৩০,০০০ ইয়াবা জব্দ করা হয়। গতকাল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। সমাজকে মাদক মুক্ত রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এই মুখপাত্র। এদিকে টেকনাফে যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবা সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে একটি আভিযানিক দল উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হামিদ নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৯টি দেশীয় অস্ত্র ও ১,০০০ ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেবে জেলার ৯ উপজেলা ফুটবল দল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ বিকেল ২টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এই টুর্নামেন্টে প্রতিটি দলের ৩ জন করে বিদেশি খেলোয়াড় অংশ নেবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর বহুদা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে সকাল 10টা 28 মিনিটে, চলবে বিকেল 4টা 10 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।